হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজকের ব্লগটা আমার কাছে খুব 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 ইন্টারেস্টিং হতে চলেছে। কেন বলছি, আমি আজকে একা আছি বাড়িতে, তারপরেও আমি হ্যাপি, অনেকটা হ্যাপি। সকাল থেকে মনটা খুবই খারাপ ছিল, বাট এখন খুব হ্যাপি হয়ে গেছি আমি। তো যাই হোক, আজকে আমার কাছে 3টে দিন খুব স্পেশাল। এক তো ফার্স্ট আমার যেদিন জন্ম হয়েছিল সেদিনকে, আর 2 হচ্ছে যেদিন আমার বিয়ে হয়েছিল সেদিনকে, আর 3rd হচ্ছে আমার মেয়ে হয়েছিল যেদিনকে। তো এই 3টে দিন আমার কাছে খুব খুব স্পেশাল। তো আজকের দিনটা হচ্ছে আমার কাছে স্পেশাল দিনগুলোর মধ্যে একটা, যেটা হচ্ছে আজকের দিনটাতে আমার বিয়ে হয়েছিল, যেটা হচ্ছে আমাদের 7 মান্থ অ্যানিভার্সারি আজকে। তো যাই হোক, সকাল থেকে মনটা খুব খারাপ লাগছিল। ও বাড়িতে আসতে পারছিল না, ওর ছুটি নেই আজকে। আগের সপ্তাহে এসে ও 2টো ছুটি একসাথে কাটিয়ে গেছে। তো ওইটা যদি না কাটাতো তাহলে আজকে হয়তো বাড়ি আসতে পারতো। আমাদের মাথায় ছিল না একদমই যে আমাদের এই মাসে এই সপ্তাহেই পড়বে যে অ্যানিভার্সারিটা। তো যাই হোক, সব কিছু সময়ের ওপরে, সব কিছু ওপরওয়ালার হাতে। যেটা আমার কপালে নেই সেটা আশা করে কোনো লাভ নেই। তো এটা আমার কাছে কোনো খারাপ লাগার কিছু না যে ও আমার কাছে নেই তাই, কিন্তু তবুও একটু মন খারাপ হচ্ছে। বাট কাজের সূত্রে ওখানে আছে, সেই জন্য আমি অতটাও রিয়াক্ট করছি না। প্রত্যেক বছর অ্যানিভার্সারি পালন করতে হবে এমন তো কোনো কথা নেই না। কাজের সূত্রে যখন আমাদের যেখানে থাকতে হবে সেখানটাই আমাদের সেই দিনটাই পালন করতে হবে। তো যাই হোক, আজকে আমি বাড়িতে আছি। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, রান্নাবাড়া হয়ে গেছে, সকালে মেয়ে স্কুলেও চলে গেছে। তো এখন আমি ভাবছি পুজোটা দিয়ে নিই, স্নান করে উঠলাম সবে। আর এই যে জিনিসটা আমি পরেছি, এটা আমার কাছে আরেকটু স্পেশাল লাগলো। কেন আজকে ও আমাকে ভিডিও কল করেছিল, আমি খুলেছি, ওটা বলছে ও এরকম করে ধরেছে, আর আমি নিজে নিজে এটা পরে নিয়েছি। মানে আমার কাছে লাগলো কেমন যেন ও আমাকে কাছে থেকে এটা মানে এই সিঁদুরটা পরালো। তো এই টিপটাও আজকে সিঁদুরের পরে নিয়েছি, বলছে টিপটাও সিঁদুরের পরে নাও। তো ওই হাত দিল। যাই হোক, চলো এখন আমি যাচ্ছি পুজো দিতে, পুজো দিয়ে আসি। আবার আমাদের মানে এমার্জেন্সি মাল দেওয়ার আজকে কথা আছে। মানে উনি কাকিমা বললো কি কালকে সকালে মালটা নেবে, এখন মালটা নিয়ে তুমি করে দাও। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করেছি। ব্লগটা দেখতে থাকো, আমার সাথে থাকো। চলো ব্লগটা শুরু করো। সকাল সকাল দিনটা তো শুরু করেছিলাম ভালোই, তারপরে দেখলাম যে এইখানে একসাথে 4-5টা সাপ, মানে ওই সাপের বাচ্চা হয়েছে। আমাদের এই যে কাঠের গাদা দেওয়া আছে এর মধ্যেই সাপের বাচ্চাগুলো হয়েছে। প্রথম আমি জল আনতে গেছি তখন একসাথে 3টে দেখেছি। তখন আর আমি ভাবলাম যে ওরা ওদের রাস্তায় যাক, আমি আমার কাজ করি। তারপরে আমি জল নিয়ে যখন চলে আসলাম তখনও আর দেখলাম না। তারপরে এসে রীতিমতন আমার মতন রান্না করছিলাম। তারপরে দেখি আবার নোংরা জল যখন ফেলতে উঠি তখন দেখি কি এখানে আবার সেই 3টে সাপই এসে এখানে মানে নোংরা ভাত টাত পড়ে আছে, সেইগুলোই খাচ্ছে। তারপরে আমি ভাবলাম হয়তো আমার আজকে দিন ভালোই যাবে। সাপের মুখ দেখে নিলাম, আর ওই সাপের বাচ্চা হয়েছে, ওরা ওদের মতন চলে যাবে, হেলো সাপ যেহেতু। তো ওগুলো ওদের মতন ছেড়ে দিলাম। আর তারপরে বললাম তোমাদের আজকে যে আমাদের মুকুট দেওয়ার কথা ছিল, তো সেই মুকুট দিয়ে গেছিলো, সব একসাথে দলা মুচ করে দিয়েছে। ওই জন্য সেইগুলো আলাদা করছিলাম তৃষাদের বাড়ি বসে বসে আমরা। তো তারপরে আলাদা করে এইগুলো গুনে যার যার ভাগ তার মতন করে নিয়ে চলে আসতে হবে। আমার ছিল 5 ডজন মাল, আর 5 ডজনই আমাকে আজকে দিনের মধ্যেই কমপ্লিট করতে হবে। এই কমপ্লিট করে তারপরে কালকে সকালে ভোরের দিকেই নিতে আসার কথা, কেননা দাদা কালকে সকালে হয়তো মার্কেটে যাবে। তো আমি বসে গেছি মাল করতে, আর এর মধ্যে কোনো রকমের ব্লগ, কোনো রকমের ভিডিও কিচ্ছু করা হয়নি। মামকে বই নিয়ে বসালাম, আর আমি আমার কাজ নিয়ে বসে গেছি। তো একটা জিনিস কি জানো তো, যতই কাজ করো না কেন, একটা মেয়ে যখন মেয়ের থেকে বউ হয় তখন তার মাথায় অনেক চিন্তা চলে আসে। যেমন কি আমার সাথে হচ্ছে, আমার সংসারও সামলাতে হচ্ছে, মেয়েকেও সামলাতে হচ্ছে, তার সাইডে কাজও করতে হচ্ছে, তার সাইডে তোমাদের সাথে এই যে একটা ফ্যামিলি তৈরি করেছি আমি বড়, এটাকেও আমাকে ট্যাকেল করতে হচ্ছে। সব দিকটা আমার একার পরে। আর হাজব্যান্ডের কথা তো কিছু বলার নেই, কেননা ও এতটাই বিজি থাকে যে ওর নিজে আমাদের সময় দেওয়ার সময় পায় না। তো কি করে ওর কাছ থেকে আমরা সময় আশা করি? তো ও যখনই আসে তোমাদের সাথে দেখা করাই, ওইটুখানি সময় জাস্ট, আর কিচ্ছু না। তো যাই হোক, মেয়েকে এখন আমি এখানে পড়াচ্ছি। ওকে পড়ানো হয়ে গেলে তারপরে এখান থেকে উঠে রুটি করব। রুটি করে তারপর রাত্রে আমরা রুটিই খাই, মেয়ে ভাত খেতে চায় না একদমই রাত্রে। তো রুটি করব, রুটি করা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করে আবার আমাকে যতক্ষণ না মাল কমপ্লিট হচ্ছে ততক্ষণ কাজ করেই যেতে হবে। আর এইভাবে যদি একটা মেয়ে তার সংসারের জন্য খাটে, তার নিজের জন্য খাটে, তার ফ্যামিলির জন্য বাঁচে,
তো সেই মেয়েটাকে হারানো অতটা সোজা নয়। প্রতিটা মানুষের সংসারে ওঠানামা লেগেই থাকে, তো এটাকে অ্যাডজাস্ট করে নিতে হয়। সব সময় যে জেদ ধরে থাকবো এটাই ঠিক, এটাই আমি যেটা বলছি সেটাই ঠিক, এরকম কোনো সময় হয় না। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কিছু বলে ফেললাম, তো এখন আমি এগুলো করি। আর আজকের মতন ব্লগ আর বড় করছি না, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সাথে কথাগুলো বললে একটু নিজেও হালকা হই, আর তোমাদের কাছ থেকে ওপিনিয়নগুলো আমার সত্যি খুব ভালো লাগে, তোমরা যারা কমেন্ট করে আমাকে বলো। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। তো আজকের মতন এখানেই টাটা বলে ব্লগ শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই।